সকাল 11টার দিকে ভোলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। কার্যালয়ের ভেতরে সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে বের হলে পুলিশের বাধার মুখে পড়ে। শুরু হয় পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। এক পর্যায়ে পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট ছোড়ে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আব্দুল রহিম নামে ইউনিয়ন যুবদল নেতা নিহত হন। কি তার অপরাধ, কি তার অন্যায়, কার বাতাসে পানি বাড়ছে, কারে গুজি বাড়ছে, কারে গালাগালি করছে, সে কিছুই জানে। ইনোসেন্ট একটা মানুষ। এহেন যদি অপমৃত্যু আল্লাহ তোমার মানুষ তুমি দিয়ে গেছো, জানি না কেন নিচ্ছে তাও জানি না। তাও আমরা আল্লাহর কাছে দোয়া করি নসিব হোক, গুনাহগার যাতে মাফ করে দেন এবং এই বিচারের ভার আমরা আল্লাহর কাছে দিলাম। জানাবের সর্বশ্রেষ্ঠ তথ্য আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আর একটা দাবি, আমরা বিচার চাই, আমরা চাই বিচার। বিচার হোক, খুনির বিচার হোক, তার ফাঁসি হোক, এইটাই কামনা, আর কিছু না। আপনাদের কোনো মানে হয়রানি অবরুদ্ধ থাকায়? হ্যাঁ, আমাদের রাতে বহুজনের পাশে আধা দেওয়া হয়েছে, বহু কর্মী বাসায় আধা দেওয়া হয়েছে, কেউ পাশে ঘুমাইতে পারে নাই। চরবেশরা বিভিন্ন জায়গায় ধরে এনেছে। এই অত্যাচার তো চলছেই, জানি না আগামী দিনে কি হবে, কত শত আসামি করে আমি জানি না। এই উসিলায় আমরা এই সুবিচার চাই। ভোলার সর্বশেষ তথ্য জানানোর জন্য আমরা চেষ্টা করছি। সবাই আমার ভাইকে মাফ করে দিবেন, সে যেন জান্নাতবাসী হয়, আর এর যেন উপযুক্ত বিচার বাংলার জমিনে হয়। পিতার কাছে পুত্রের লাশ, এর চেয়ে বড় বেদনার যন্ত্রণার আর কিছু নেই। ছাত্র দলের ভোলা জেলার সভাপতি, তাকে গুলি করে হত্যা করেছে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের পুলিশ বাহিনী। মির্জা ফখরুল বলেন, এখন প্রতিরোধ গড়ে তুলতে হবে, রুখে দিতে হবে ক্ষমতাসীনদের সন্ত্রাসী কর্মকাণ্ড।